আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। এই পর্যায়ে আমি আছি আপনাদের সাথে এমডি ওসমান গনি এবং আপনাদের জন্য রয়েছে আজকের টিউটোরিয়ালে ২০২৫ প্রাইমারি আসলে শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ম্যাথ অংশটা আছে এটা নিয়ে আমি সলিউশনে আছি। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি এবং সাথে একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আজকের আমাদের এই সলিউশনটা হচ্ছে না একেবারে বিশ্লেষণমূলক, না একেবারে হচ্ছে শর্টকাট। মোটামুটি একটা মধ্যম পন্থায় আমরা করার চেষ্টা করব। কারণ মোটামুটি বেশ কয়েকটা প্রশ্ন আছে। বেশি এক্সপ্লেনেশন করলে আবার বড় ধরনের একটা ভিডিও হয়ে যাবে। তারপর আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে এমনভাবে উপস্থাপন করার জন্য যাতে এই অঙ্কগুলো করলে এর আদলে আসা অন্য কোনো অঙ্ক আপনারা পারেন। ওকে, তো শুরু করছি। নিচের কোন সংখ্যাটি বড়? এখানে প্রত্যেকটা অপশনে দেয়া আছে কি একেকটা ছিল হচ্ছে দশমিক সংখ্যা। তো আমি কি করব? এখানে যেহেতু কি আছে? আমরা দেখতে পাচ্ছি বর্গ দেয়া আছে, এটারও বর্গ দেয়া আছে। তো আমি আগে অলরেডি করে রেখেছি। তো আমরা বর্গটা আসলে আমি আগে করছি, আমি এখন আরেকবার করে দেই। তো আমাদের অপশন কিন্তু ছিল এটা, তাই না? তো এমন যদি কোনো দশমিক সংখ্যা থাকে এবং সেটা যদি বর্গমূলের চিহ্ন দেয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রত্যেকটারে যদি বর্গ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা খুব সহজ বের হবে। এটার বর্গ করলাম, তাহলে কি 0.3 আছে এটার বর্গ করলাম, 0.2 আছে এটার বর্গ করলাম, এখানে 0.2 রুট ওভার আছে এটার বর্গ করলাম। তাহলে আমরা এই স্কোয়ার আর রুট চলে যায় তাহলে 0.3 থাকে। আবার 0.3 এর বর্গ করলে আমরা কি জানি? 0.09 হয়। এটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারণ 0.3 এর বর্গ মানেই হচ্ছে আসলে 0.3 গুণন কি 0.3। আমরা তো জানি এটা গুণ কেমনে করতে হয়? ৩ তিরিকে ৯ করতে হয় এবং দশমিকের পর এখানে যেহেতু একটা, এখানে যেহেতু একটা, তার মানে আমরা জানি দশমিকের পর ২ টা সংখ্যা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ৯ আছে। তার মানে এখানে আরেকটা শূন্য দিয়ে আসলে এটাকে দশমিক দিলে এটা কি গুণ হয়ে যায়। দ্যাট মিনস 0.3 এর বর্গ করলে আসলে আমরা 0.09 পাচ্ছি। অনুরূপভাবে এর যদি বর্গ করি কি 0.04 পাই, আর এর বর্গ করলে তো আসলে স্কোয়ার আর রুট চলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 0.3 দাঁড়াচ্ছে, এখানে 0.09, 0.04 এবং 0.2 দাঁড়াচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে পয়েন্টের পরেই আছে কি সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা হচ্ছে ৩। তার মানে এটি হচ্ছে সবচেয়ে বড় আ সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছে মনে রাখবেন, ১ এর চেয়ে কোনো ছোট সংখ্যার যদি বর্গমূল করা হয়, সেক্ষেত্রে আসলে মানটা কমে না, বরং কি মানটা বেড়ে যায়। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে, ভাইয়া আসলে এখানে 0.3 তো এখানে দেয়াই আছে। আর এখানে 0.3 এর বর্গমূল করলাম। তো এটার চেয়ে এটা আবার কেমনে বড় হয়? হ্যাঁ, আসলে দশমিকের পরের অংশটা আসলে একটু বিপরীত ধর্ম প্রকাশ করে সব ক্ষেত্রে, আমরা জানি। তো যাই হোক এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। এখানে যে বেসিক যে পয়েন্টটা সেটি হচ্ছে এখানে পয়েন্ট অর্থাৎ ১ এর চেয়ে ০.৩ অবশ্যই ১ এর চেয়ে ছোট। তো এটার বর্গমূল করলে আসলে কি এর মানটা বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? তো বিষয়টা হচ্ছে আমাদের যে বিষয়টা এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো বর্গ করি, মনে করেন ১৬ এর বর্গ করলাম। তো ১৬ এর বর্গ করলে তো এখানে অ্যান্সার কত হয়? ৪ হয়। তো ওখানে কমে যাচ্ছে। কিন্তু পয়েন্টের পরে কি যদি কোনো সংখ্যার বর্গমূল করতে চাই তাহলে তার মান কি অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। ওকে, এই হচ্ছে বিষয়। এটা আপনারা মনে রাখতে পারেন। সর্বশেষ এভাবেই মনে রাখবেন, ১ম এ যদি কোনো দশমিক সংখ্যা দেয়া থাকে দেখবেন অপশনগুলোর মধ্যে এবং সেটা বর্গমূল দেয়া থাকে তার বর্গ করে দিলে অটোমেটিক্যালি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ২ নম্বর যে প্রশ্নটি ছিল, এটিও খুব সহজ একটি প্রশ্ন ছিল। সেটি হচ্ছে ফাংশন x ইকুয়াল এটা হলে এবং ফাংশন x এর মান আসলে x এর জায়গায় 0 বসালে যে মানটা হবে সেটি হচ্ছে এর মান। তো আমরা জাস্ট বসাই দিব। এখানে একটু শর্টকাট করলাম। আমরা তো জাস্ট হচ্ছে আমাদের এগুলো অ্যান্সার করতে হবে। এগুলো তো আমরা রিটেন করব না। জাস্ট যত ধরনের শর্টকাট এবং বুঝতে পারলে হলো। x এর জায়গায় আমরা কি বসাবো? একবার ডিরেক্টলি আমি বসিয়ে দিচ্ছি। 0 - 2 x এর জায়গায় কি ছিল? আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। মূলত 0 ছিল প্লাস 10। তাহলে কি হচ্ছে? তাহলে আসলে এই 0 থেকে 2 বাদ দিলে তো মানে 0 থেকে যাই বাদ দিই না তার মানে তো 0 ই সরি আগে 0 দিলাম, এই বিয়োগ 2 আর 0 যোগ করলে তো কি 0 ই হয়, যোগ হচ্ছে 10। দ্যাট মিনস আসলে কি 10 থেকে যদি 0 বাদ দিই তো তার মানে কি 10 ই হয়। তাহলে এখানে অ্যান্সার কোনটা দেয়া আছে? ঘ নাম্বার দেয়া আছে। এগুলো খুবই সহজ। জাস্ট x এর জায়গায় এখানে ফাংশনের এখানে যে মানটা দিয়ে দিয়েছি এটা বসায় দিলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার।
এরপর 3 নম্বর যে প্রশ্নটি ছিল, এটিও একেবারে একটা বেসিক বিষয়, ক্লাস 5 এর অঙ্ক মেবি। 5, হ্যাঁ 5 কি 6 এ দেখেছিলাম এ ধরনের অঙ্ক। তো এখানে হচ্ছে 1 থেকে জাস্ট এটা বিয়োগ করতে হবে। তো এটা হচ্ছে দশমিকের একটি বিয়োগ। তো এই ধরনের বিয়োগগুলো করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে দশমিকের পর যত সংখ্যা আছে এই সংখ্যাটার মিল করা এবং দশমিকের নিচে দশমিক রাখা। আচ্ছা, একটু আমি বিষয়টা ক্লিয়ার করছি। আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে 1 ছিল, হুম? মনে করি 1 এর পর তো কোনো দশমিক নেই, তাই আমরা দশমিক দিতে পারি। যেহেতু এখানে দশমিকের উপর কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4। সেহেতু আমরা দশমিকের সাথে মেলানোর জন্য এবং দশমিকের পর যে সংখ্যাগুলো আছে এগুলো মেলানোর জন্য আমরা কি 1 এর পর পয়েন্ট দিয়ে কয়টা শূন্য দিব? 1, 2, 3, 4। 1, 2, 3, 4। ওকে। তাহলে এখন আমরা এই দশমিক বরাবর এই দশমিক দিলাম। এখানে শূন্য দেওয়াও যায়, না দেওয়া তো শূন্য দিয়ে দিলাম। এখন কি পরের যে সংখ্যাগুলো আছে 0, 9, 9, 9 বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিব। 9 আছে 10 করতে 1, হাতে 1, 10 দশমিক গেলে 0, হাতে 1, 9 10 দশমিক মিলিয়ে গেলে 0, হাতে হচ্ছে 1, 1 আছে 10 করতে 9, হাতে 1, 1 মিলে গেলে 0 সামনে বসানো। তার মানে 0.9001 কোথায় পাচ্ছি? 0.9001, এটাই হচ্ছে 1। শুধু জাস্ট এতটুকু মনে রাখবেন যে আমাদের দশমিকের নিচে দশমিকটা বসাতে হবে এবং দশমিকের পরের সংখ্যা যদি না থাকে, এখানে যদি দশমিক পর সংখ্যা থাকে, প্রথমে যদি সংখ্যা দেওয়া না থাকে, তো সেক্ষেত্রে আমরা কি শূন্য দ্বারা ওই সংখ্যাগুলো পূরণ করে আমাদের জন্য খুব সহজ হবে আর কি। আর এমনিতে আপনারা করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, প্রশ্নটি ছিল বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটি একেবারে একটি বেসিক বিষয় এবং মুখস্থ রাখবেন যে যখন বৃত্তের ব্যাস যত গুণ বৃদ্ধি পায় তার ক্ষেত্রফল, এখানে যেমন 3 গুণ আছে না, তার মধ্যে 3 আছে, তাই না? তাহলে এর ক্ষেত্রফল এর বর্গ গুণ বৃদ্ধি পাবে। দ্যাট মিনস 3 গুণ যদি ব্যাস বৃদ্ধি পায় ক্ষেত্রফল হবে কত? 3 এর বর্গ হচ্ছে 9। যদি ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পেত তাহলে এর কি আমরা ক্ষেত্রফল বৃদ্ধি পেত কত গুণ? তাহলে 4 এর স্কয়ার কত? 16 গুণ। এর জন্য আর কি, যেহেতু 3 গুণ বৃদ্ধি পেয়েছে এর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 9 গুণ। আশা করি বুঝতে পেরেছেন। এর ডিটেলসে ক্লাস আমরা পরবর্তীতে দিব বিভিন্নভাবে। তো আমরা এখন বেসিকগুলো করছি। আর এটা আপনার মুখস্থ রাখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই আর কি। তারপরেও ডিটেলস বোঝালে সুবিধা হতো, যেহেতু অনেক প্রশ্ন আমরা শেষ করব। তো পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে গসাগু নির্ণয় করতে বলছে। এখানে একটা রাশি দিয়েছে, এখানে একটা রাশি দিয়েছে, এই দুটোর গসাগু নির্ণয় করব। তো আমরা জানি গসাগু কিংবা লসাগু করার ক্ষেত্রে বীজগণিতিক টার্মে তো সব ক্ষেত্রে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। কি করতে হয়? উৎপাদকে বিশ্লেষণ। তো প্রথম রাশিটার আমরা একটু কাজ করি। প্রথম যে রাশি ছিল, প্রথম রাশি কি ছিল এখানে? 4a স্কোয়ার -1। তো এটাকে আমরা কি করতে পারি? 2a, আমরা a স্কোয়ার দিতে পারি মাইনাস s, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করতে পারি। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে। অনুরূপভাবে যে 2 নম্বর রাশিটা আছে সেটাও কাজ করব। যে দ্বিতীয় রাশিটা আছে, দ্বিতীয় রাশি কী ছিল? 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1। এটি স্বাভাবিকভাবে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম আপনারা সকলে জানেন। এই সংখ্যা আর এই সংখ্যা আগে প্রথমে গুণ করতে হয়। তো 2 আর 1 গুণ করলে কত হয়? 2 অক্ষে 2 হয়। এবার মনে রাখবেন এর আগে যে সংখ্যাটা থাকে অর্থাৎ বিয়োগ আছে, তার মানে এই দুটো বিয়োগ করে যাতে মাঝেরটা আসে। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে a ছিল এ, দ্যাট মিনস 2 থেকে 1 বিয়োগ করলে তো 1-ই আসে। এবার কি করব? উৎপাদক বিশ্লেষণ একটু বলে দেই। সেটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, আমরা যে দুটো উৎপাদক পেয়েছি অর্থাৎ যে এমন দুটো উৎপাদক নির্ণয় করতে হবে যে দুটো গুণ করলে কি এই 2 সংখ্যাটা হবে এবং বিয়োগ করলে যেন মাঝের সংখ্যাটা হয়। তো আমরা দেখতে পাচ্ছি 2 এবং 1 এর দুটো গুণনীয়ক আছে, অন্য কোনো গুণনীয়ক নেই। সো এটাই হবে। তো এখন আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব, মিডল টার্ম করব। তাহলে এটা করার নিয়ম হচ্ছে 2a স্কোয়ার, এবং মনে রাখবেন এই
প্রথম যে অংশটা আছে এটা প্লাস সহ এই চিহ্ন, মানে এই চিহ্ন সহ এই অংশটা ঠিক থাকবে, 2a² প্লাস ঠিক থাকবে, আর মাঝে শুধু এই দুটো সংখ্যা থাকবে। তাহলে 2 আছে না, এবং 2 এবং তার সাথে a বসবে, আবার 1 আছে। তো এখানে যদি বিয়োগ আছে, এখানে তো চিহ্ন দেওয়া আছে প্লাস, তো বিয়োগ মিলানোর জন্য কি করতে হবে, প্লাসে মাইনাসে কি মাইনাস, তো এখানে আমরা মাইনাস দিলে এখানে বিয়োগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে a, আর এখানে লাস্টের চিহ্ন সহ আমাদের সংখ্যাটা অপরিবর্তন থাকবে, -1 যা আছে তাই। তার মানে এটা কি হচ্ছে, 2 এ যদি কমন নেই এখানে থাকছে হচ্ছে a, মাইনাস থাকছে, সরি প্লাস থাকছে 1, -1 কমন নিলে এখানে a প্লাস হচ্ছে 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2a -1 নিলাম, নেওয়ার পর এখানে কি হচ্ছে a প্লাস 1, দুটার মধ্যে একটা কমন নিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাশিটা এবং এই রাশিটার মধ্যে কমন হচ্ছে এই যে 2a -1, 2a -1, আর আমরা জানি গসাগু মানে হচ্ছে যেটা দুটার মধ্যে কমন পাওয়া যায় যে উৎপাদকটা, সেটি হচ্ছে তার গসাগু। তাহলে 2a -1, 2a -1 যেহেতু মিল পাওয়া যাচ্ছে, অন্য কোনো কিছু মিল পাওয়া যাচ্ছে না, তার মানে আমাদের গসাগু হচ্ছে এইটা।